হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে আমি অনেকটা ভালো আছি। আজকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। ভিডিওটি একটু অন্যরকমের, মনোযোগ দিয়ে দেখতে থাকো। আমাদের প্রতিটি মানুষের জীবনেরই চলার পথ অত্যন্ত দুর্গম, এমনকি কষ্টসাধ্য। তবুও পাড়ি দিতে হয় অনেক দূর দূরান্ত। নিজের ইচ্ছা সহ্য ক্ষমতা নিয়ে যতবার মুখ থুবড়ে পড়বে, ততবার তোমাকে একা একাই দাঁড়াতে হবে। ছোটবেলার থেকে আমার জীবনের সংগ্রামটাও খুব একটা ভালো ছিল না। যাই হোক, জীবনে একটা ইচ্ছাই ছিল, কখনো যদি সময় আসে, এই রাস্তাঘাটে এত দিন দরিদ্র মানুষ আছে, তাদের জন্য কিছু করার। সত্যি কথা বলতে, এর আগে অনেক মানুষের জন্য কিছু কিছু করতে পারলেও কখনো ভিডিওর সামনে আনা হয়নি। আজকে মনে হলো কোনো একটা ভিডিওর মাধ্যমেই তোমাদের সেই বার্তাটা পৌঁছায়, যাতে করে তোমরাও কিছু মানুষের একবেলার খাবার যোগান দিতে পারো। এই স্বার্থের দুনিয়ায় তুমি যার জন্যই যা কিছু করো না কেন, সব কিছুই বিফলে যাবে। কিন্তু এই মানুষগুলোর জন্য যদি তুমি কিছু করো, তাহলে স্বয়ং ভগবান তোমার সঙ্গ দেবেন। আর একটা কথা কি তোমরা জানো, রাস্তাঘাটে যত মানুষকে রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখবে না কেন, তার পিছনে বড় একটা ঘটনা আছে। তাদের জীবনেরও অনেক অনেক কাহিনী আছে। তারা কিন্তু এমনি এমনি এমন হয়ে যায় না, তাদের জীবনে এমনই কিছু ঘটনা ঘটে থাকে, যার কারণেই কিন্তু তারা বাধ্য হয় রাস্তাঘাটে আশ্রয় নেওয়ার জন্য। তো চলো, এত কথা বলার আমার একটাই কারণ, এই মানুষের একটু জীবন কাহিনী তোমাদের সঙ্গে তুলে ধরি। এই মানুষটা আমাদের বাড়ির থেকে 2 কিলোমিটার দূরেই এনার বাড়ি। ওনার বাড়িতেও কিন্তু বউ, বাচ্চা, আত্মীয় পরিজন সবাই আছে। বলতে পারো সোনার সংসার ছিল। কোনো একটা কার্যবশত তার স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, স্বামীর উপরে চলতে থাকে তুমুল অত্যাচার। আর এই যে মানুষটাকে দেখছো, এনার একটা ভাইও আছে। সেই ভাইয়ের বুদ্ধিতেই কিন্তু এত অশান্তির মূল কারণটা ঘটতে থাকে। তারপরে এই মানুষটার উপরে এত পরিমাণে নির্যাতন আর এত পরিমাণে মানসিক টর্চার করা হয়, মানুষটা কিন্তু আস্তে আস্তে থাকতে থাকতে পাগলে রূপান্তরিত হয়। বিভিন্ন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, কিন্তু দিন শেষে একটা অবাক করা কাণ্ড, দিন শেষে কিন্তু তার সেই বাড়ির আশেপাশেই তাকে দেখতে পাওয়া যায়। আর এত আত্মীয় স্বজন, সন্তান, বউ, বাচ্চা সব কিছু থাকা সত্ত্বেও তার নাকি দিন শেষে দুবেলা ভাত জোটে না। রাস্তায় রাস্তায় পড়ে থাকে, মানুষজন যা দেয় তাই খুঁটে খায়। বলতে পারো আদারের পচা পাতার থেকেও ভাত তুলে খায়। আজকে এই মানুষটার সমস্ত কিছু থাকা সত্ত্বেও সে পুরো দিশেহারা, সর্বহারা। আজ আমি, কাল তুমি, পশু আর একজন, এরকমভাবেই না হয় এনার দুটো ভাতের জোগান আমরা সবাই মিলে করে তুলি। এই নিষ্ঠুর পৃথিবীতে আমি তুমি যদি একটা মানুষের দুঃখ কষ্ট না বুঝি, তাহলে কে বুঝবে? পৃথিবীর সব মানুষ যদি নিষ্ঠুর হয়ে যায়, তাহলে এই মানুষগুলোর কথা কে চিন্তা করবে? পৃথিবীর সমস্ত মানুষ যদি অসুরের রূপ নেয়, তাহলে মা দুর্গার রূপটা কে নেবে? তাই দিন শেষে তোমাদের কাছে আমার একটাই বার্তা, যেটুকুনি পারো এই মানুষগুলোর জন্য করো। আত্মীয় স্বজন, পরিজন, প্রিয় মানুষ, লাভার, একটা সময় পরে তাদের জন্য অনেক কিছু করা সত্ত্বেও দিন শেষে শুনতে হবে, আমি কি করতে বলেছিলাম? তুমি না থাকলেও আমার চলে যেত, তুমি না করলেও আমি ভালো থাকতে পারতাম। কিন্তু এই মানুষগুলোর জন্য একদিন করে দেখো, যে হাসিটা দিয়ে যাবে তোমার সামনে দিয়ে, তা হাজার হাজার লাখ লাখ টাকার সমান। ভগবান শ্রীকৃষ্ণের একটা বাণী আছে, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীবের মধ্যেই কিন্তু ঈশ্বর বাস করেন। তাই জীব বলতে এই সমস্ত মানুষজনকেই বোঝানো হয়েছে। এই ভিডিওটা বানানোর মূল কারণ এটাই ছিল, তোমাদের কাছে ছোট্ট একটু মেসেজ, যে তোমরাও কিন্তু দিন শেষে কোনো না কোনো মানুষের একবেলার খাবারের জোগান দিতেই পারো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো আসি, কালকে আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।